হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে লুডুস রান্না করা দেখাবো। কিভাবে খুব ঝটপট লুডুস রান্না করতে হয় সেটাই আজকে দেখাবো। এবং কি অবশ্যই আলু টুকরো টুকরো করে দিয়ে কিভাবে রান্না করেছি সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি, একদম কিউব করে করে, দেখতে পাচ্ছেন একদম ছোটো করে করে কেটে নিয়েছি একটা আলু নিয়ে। এটা আমি পানিতে, ফুটন্ত পানিতে দিয়েছি। আরেকটা বলক আসা অবধি আমি অপেক্ষা করব। তো দেখুন এটা বলক চলে এসছে, এটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এই সিদ্ধটা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তারপর আমি এখানে কি করব, লুডুসটা দিয়ে দিব। ওই পানিতে লুডুসটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব সুন্দর করে। তো দেখুন এখানে আমি দুটো লুডুস নিয়েছি, দুটো লুডুসই আমি এখানে দিয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য। তো দেখুন এখানে আমি একটু নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। লুডুস রান্নার সময় অবশ্যই এই জিনিসটাই সতর্কের সাথে করতে হয়। লুডুসটা বেশি সিদ্ধ হয়ে গেলেও ভালো হবে না, তো ওর দিকে খেয়াল রাখতে হবে। এখন হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। লুডুস ছাঁকনিতে এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে নেব, পরিমাণ মতো তেল দিয়ে নেব। দেখতেই পাচ্ছ পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে নিব। তো দেখো একটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে দুটো মরিচ আমি মাঝখানে কেটে নিয়ে ওটাকে দিয়ে দিচ্ছি। দুটো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। আর হ্যাঁ, অবশ্যই এখানে একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে ভেজে নিলে তেলটা কিন্তু ছিটে আসে না। তো আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিব একটু বেশ কিছুক্ষণ। তারপর আমি লুডুসগুলো ঢেলে দেব। চাকনিতে লুডুসগুলো রেখেছি, সেই লুডুসগুলো এখানে ঢেলে দেব। তো দেখো লুডুসগুলো ঢেলে দিয়েছি আমি। এখন লুডুসগুলো ঢেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এবং কি মশলা, যেহেতু দুটো লুডুস দিয়েছি তাই দুটো মশলা এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলো মিক্স করে নেব এবং কি একটু তেলে ভেজে নেব। আর লুডুস অবশ্যই পানি ঝরানোর সময় একটু ঠান্ডা পানি উপরে ছিটিয়ে দিলে লুডুসটা কিন্তু খুব সুন্দর হয়ে থাকে, একদম নরম হয়ে যায় না। আর সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লুডুসটা যেন একদম নরম করে সিদ্ধ না হয়, তাহলে কিন্তু এটা ভাজা কোনো মতেই ভালো হবে না, লেগে যাবে, ঝরঝরা টাইপের হবে না। এই তো হয়ে গেল আমার লুডুস।